পুরনো দিনের মানুষদের সম্বন্ধে দু চার কথা কি বলবো, লজ্জা হয়, মাথা নুয়ে আসে। জাতি ও ধর্মের জিগির দিয়ে যেসব অপকর্ম তোমরা করেছ, মানুষকে শ্রেণী বিভাগ করেছ, মানুষের কাজের শ্রেণী বিভাগ, মানুষের কাজের শ্রেণী বিভাগ করেছ, আলাদা আলাদা সমাজ তৈরি করেছ, জীবন্ত মহিলাদের নৃশংস বর্বর ভাবে বাঁশ দিয়ে পিটিয়ে আগুনের মধ্যে ফেলে পুড়িয়ে মেরেছ। মহিলাদের জ্যান্ত পুড়িয়ে মারার প্রতিবাদ করার জন্য প্রতিবাদী রামমোহনকে খুন করার বারবার চক্রান্ত করেছ। দেশের কোর্টে হেরে মহিলাদেরকে পুড়িয়ে মারার নিয়ম চালু রাখার জন্য চাঁদা তুলে লন্ডনের প্রিভি কাউন্সিলে রামমোহনের বিরুদ্ধে উকিল পাঠিয়েছ। 7, 8, 10 বছর মেয়েদের মরতে বাকি মাত্র কয়েকদিন এমন বৃদ্ধদের ঘাড়ে চাপিয়ে বিবাহের নামে প্রহসন করেছ। অল্প বয়সের মহিলাদের স্বামী মারা যাওয়া মাত্র মাথার চুল কাটিয়ে সারা জীবন সাদা থান কাপড় পরিয়ে বাড়ির চাকরানি হিসাবে ব্যবহার করে প্রতি পদে পদে লাঞ্ছিত ও হেনস্থা করেছ। মহিলাদের শিক্ষার জন্য, বাল্য বিধবা বন্ধ করার জন্য, বিধবাদের পুনর্বিবাহ দেওয়ার জন্য বিদ্যাসাগরের মতন মহান মানুষরা আপ্রাণ চেষ্টা করতে থাকলে দলে দলে চাঁদা তুলে মিটিং করে তার প্রতিবাদ করেছ, তাদেরকে হেনস্থা করেছ। ধর্মীয় অনুশাসন মানেনি, ধর্মীয় নিয়ম কানুন মানেনি, বিধর্মী কাজকর্ম করেছে, এমন অজুহাতে সমাজ থেকে প্রত্যাক্ত করে দলে দলে লোকজনকে অন্য ধর্মে ধর্মান্তরিত হতে বাধ্য করেছ। জাতিগত বৈষম্য, জাতিগত শ্রেণী বিভাগ মেনে সমর্থ যুবক যুবতীদের বিবাহ করতে না দিয়ে একসাথে মানুষের সুখী জীবন যাপনের অন্তরায় সৃষ্টি করেছ। শ্রেণী বিভাগের দোহাই দিয়ে এক শ্রেণীর মানুষকে শিক্ষাদানে বঞ্চিত করেছ। একই ধর্মস্থানে সবাইকে উপাসনা করতে না দিয়ে মানুষকে লাঞ্ছিত করেছ। একই সারিতে বসে সবাইকে খাওয়া দাওয়া করতে না দিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষকে অপমান করেছ। কল্পিত ঠাকুর দেবতাকে উপাসনা করার জন্য অনুষ্ঠান করার নামে কৌশলে নিজেদের চাকরি পাকা করে নিয়েছ, ইত্যাদি ইত্যাদি। আর কত বলবো? তাই রবি ঠাকুরের ভাষায় বলি, যাহারা তোমার বিষাইয়াছে বায়ু, নিভাইয়াছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? যাহারা তোমার বিষাইয়াছে বায়ু, নিভাইয়াছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? নমস্কার। রচনাটি লিখেছেন ডাক্তার রবীন বর্মন স্যার।